নমস্কার বন্ধুরা, আমি স্মৃতি। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। স্মৃতির সংসারে সবাইকে স্বাগতম। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। সকাল থেকে সন্ধে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও, কেমন? রাত্রিবেলায় ছেলেকে ম্যাগি ট্যাগি করে দিয়েছিলাম, দিয়ে আর গ্যাসটা মোছা হয়নি। তো সেই জন্য সকালবেলায় উঠেই চলে এসেছি রান্নাঘরে গ্যাসটা মুছে নিই। কী বলো তো, গ্যাসটা মুছে নিয়ে ভাতটা চাপিয়ে দেব, তারপরে চলে যাব ধরো ঘরের অন্যান্য কাজ করতে। কাজ বলতে আর কি, সেই বাসন ধোয়া, ঘর মোছা, ঝাড় দেওয়া, আমাদের যা মেয়েদের কাজ। এটা তো আমাদের কি বলবো, ডিউটি, প্রত্যেক দিনের ডিউটি। তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। জানি না তোমাদের কতটা কি ভালো লাগে, তোমরা তো জানাও না, এজন্য খুব খারাপ লাগে। তোমরা এখন কে কে আমার ভিডিওটা দেখছো আমি তো জানতেই পারি না, কিন্তু কেউ দেখো কি না সেটাও জানি না। কি আশ্চর্য। আর জানো তো, এই কয়েকদিন থেকে চ্যানেলে ভিউ ডাউন হয়ে যাচ্ছে, কেন জানি না, এরকম কেন হচ্ছে। আমার এমনিতেই তো ছোট চ্যানেল, এই তো 1 মাস হলো শুরু করেছি। তো ধরো 1600-1700 ভিউ ছিল, সেখানে দাঁড়িয়েছে 1525। আবার ধরো ওয়াচ টাইম এক সময় দেখাচ্ছে 25, আবার এক সময় দেখাচ্ছে 29, এইরকম। এমন কেন হচ্ছে বুঝতে পারছি না। আর এই সমস্যা কি কি বলবো, এ কি শেষ হবে না নাকি? এই তো 3-4 মাস হয়ে গেল বছরের, তারপরেও যদি এরকম সমস্যা দেখা দেয়, তাহলে আমরা সাধারণ ঘরের মেয়েরা বা বউরা তো হতাশেই শেষ হয়ে যাব। কেননা অনেক আশা নিয়ে এসেছি এই প্ল্যাটফর্মে। ছোট বড় সবারই আশা থাকে কিছু একটা করার। সবার মনের মতো করে তো সবাই চলতে পারে না, তবুও একটা জায়গা তৈরি করার চেষ্টা করে, আর আমিও সেটাই করছি। জানি না তোমাদের আমাকে কতটা ভালো লাগে, কিন্তু আমি আমার সবটা দিয়ে ভালো কিছু করারই চেষ্টা করছি। তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করে দেও। তোমাদের ইচ্ছে, তোমাদের আমি জোর করতে চাই না, তোমাদের ইচ্ছে। তো এদিকে ধরো বাসন টাসন ধোয়া হয়ে গিয়েছে, তো এগুলো উবুর করে দেব, তারপরে ভাত চাপিয়ে দেব। কেননা এখন ধরো দেখতে দেখতে 8:30 বেজে গিয়েছে। তো এই যে ভাত চাপিয়ে দিলাম, আর সবজি কয়েকটা কেটেই রেখেছিলাম, এই যে করলা ও ভেন্ডি, তো এটাই সবজি। আর ওর বাবা উপরে বসে মনে হয় মাছ বাছছে, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো তার আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। কি বলতো, কালকে মায়ের বাড়ি যাব, তো ধরো তার আগেই ধরো গুটিয়ে পাটিয়ে রেখে দিই। কি বলবো, পুরুষ মানুষ তো সব কিছু গুছিয়ে রাখতে পারে না, তো সেই জন্য ধরো জামা কাপড় এগুলো ধরো কেচে কুচে গুটি সুটি মেরে রেখে দেবো। ও ধরো সকালবেলায় কাজে বেরোবে আর বিকেল হলে আসবে, তো ও ঘরের কাজ আর কি করবে, সেই ঝাড়টা দেওয়া আর খাওয়া। জানি না রান্না করে খাবে কিনা। এর আগের বার তো গিয়েছিলাম মায়ের বাড়ি, 2 দিন ডালিয়া রান্না করে 4 দিন ধরে খেয়েছে, বুঝতে পারছো? তো কি বলতো, একটু অসুস্থ, তো সেই জন্য ধরো আর ওর ইচ্ছে করে না রান্না করে খেতে। তো আমিও মায়ের বাড়ি বেশি দিন থাকি না, খুব জোর 2 দিন কি 3 দিনের মাথায় ধরো চলেই আসি, খাওয়া দাওয়ার অসুবিধার জন্য। ও রান্না করে খেতে ভালোই বাসে, কিন্তু একটু অসুস্থতার কারণে ও ধরো খেতে পারে না, ইচ্ছেই করে না। তো এই যে বসে বসে মাছ বাছছে। তো কালকে বলেছিলাম যে মায়ের বাড়ি তো যাচ্ছি, তো মাছ নিয়ে এসো, নয় মাংস নিয়ে এসো। তো মাংসের যা হাই দাম, তা শুনে আমায় বললো তুমি মাছই খাও, মাংস আর খাওয়াতে পারছি না, পরে খাওয়াবো। তো এইদিকে আমার গাছগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওই দামি গাছটা কি বড় হয়েছে, ওই পাতাটা জানো তো খুব ভালো একটা ওষুধের কাজ করে, তো সেই জন্যই আমার বড় লাগিয়েছে। আর এই যে এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে, যদিও আমি যত্ন করতেই পারি না, তবুও আমার ভালো লাগে। আগে করতাম, কিন্তু ওই যে পারিবারিক কারণে আমি করি না, কিছুই ভালো লাগে না আমার। আর এই যে দেখো লিচুর বাগান, কি সুন্দর, আর কত লিচু হয়েছে দেখো। আর আমাদের দিকে লিচু ধরো কয়েকটা বাগান বেশ ভালোই আছে, বড় বড়। তো লিচুগুলো দেখে ভীষণ লোভ লাগছিল। এখনো কাঁচা আছে, পাকতে সময় লাগবে 2-3 দিন, বৃষ্টি হলে তবে লিচুগুলো মিষ্টি হবে, নাহলে একটু টকটকি হবে।
তো এইদিকে দেখছি গাড়িও ঢুকে পড়েছে লিচুর ধরো মানে নিয়ে যাওয়ার জন্য। তো সেই দিকে বসে থাকলে হবে না, আমি রান্নাটা করে নিই। তো তার আগে এই যে মাছে লবণ, হলুদ, তারপরে লঙ্কা, এগুলো সব ধরো মিশিয়ে নিলাম। তো মাছটা রান্না করে নেব। আর তার আগেই ধরো এদিকে দুটো আঁকাতে কড়া বসিয়ে দিয়ে আমি করলা ও ভেন্ডি ভেজে নিচ্ছিলাম। কি বলতো, তাড়াতাড়ির জন্য না সে 9টা সাড়ে 9টা সময় রান্না করতে বসলে না একটু মানে কি বলবো দেরি হয়ে যায়। আর তারপরে ধরো আমাদের মানুষটা সবজি খেতে বেশি ভালোবাসে, ওই জন্য 3-4 পদ না রান্না করলে ও খেয়ে শান্তি পায় না, আর আমিও যেন খাওয়াতে গিয়ে বেঁধে যায় এক তরকারি ভাত। তো ধরো অভ্যাস তো সেই জন্য। তো ওইদিকে ধরো ওই জন্য দুটো কড়াতেই ধরো বসিয়ে দিই সবজিগুলো, তাড়াতাড়ি হয়েও যায়। 12টার মধ্যে হয়ে গেলেই ধরো খাওয়া হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো তার মধ্যে ছেলেকে আমি ঘি, তারপর আলু সেদ্ধ, ভাত, মাড়ে ভাতে খাইয়ে দিয়েছি। আর আমিও কটা মুড়ি খেয়ে নিয়েছি এর মধ্যে। তো মাছগুলো ধরো পরপর ভেজে নেব। আর মাছের তেল না অন্য কিছুতে ব্যবহার করতে বা অন্য কোনো তরকারিতে দিতে ভালো লাগে না, ওই জন্য আমি মাছের তেলটাতেই মানে মাছের ঝোলটা করার চেষ্টা করি, সেই জন্য অল্প অল্পই তেল দিই। আর এই যে দেখছো মাছ ভাজা খাচ্ছি, আমি আর আমার বোন দুজনেই মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসি। তো ধরো মানুষটার জন্য একটু খারাপ লাগে, ও ধরো খেতে পায় না এখন, মানে খাওয়া মানা আছে। তো সেই জন্য ধরো আমি ধরো 2-1 পিস বেশি খেয়ে নিই, বেশি কি একটু বেশি ধরো খেয়ে নিই। তো একটা এই মাছ ভাজাটা খেতে গিয়ে জানো আজকে আমার কি হয়েছে, খাচ্ছিলাম খেতে খেতে ও একবার এসেছিল, দিয়ে মাথায় একবার ঠোকা মেরেছে। তারপরে ধরো মানে মাছটা গিলতে গিয়ে কাঁটা আমার গলায় আটকে গিয়েছে। সে কি বিপদ, জল খেয়ে নামছে না। 2 গাছ 3 গাছ ধরো মোটা মোটা ভাতের দলা খেলাম, তাও নামলো না। আমি তো মানে ভয় পেয়ে গিয়েছি এক প্রকার। তারপরে ধরো ও আমাকে বললো লেবু খাও, অমুক খাও, তমুক খাও, তারপরেও নামছে না। তো এখনো অব্দি কাটা আমার গলাতেই বেঁধে আছে। তারপরেও আমি সাধারণভাবে যে ভিডিও এডিট করতে বসে গিয়েছি, জানি না পরে কি হবে, ছবি টবি করতে হবে কিনা জানি না। আপাতত এখন একটু অসুবিধাটা কম করছে, না হলে ঢোক চিপলেই খুঁজ করে লাগছিল। কি যে হবে তা ভগবানই জানে। তো যাই হোক, তোমরা একটু প্রার্থনা করো যেন না মরে বেঁচে থাকি। আর আমাদের মাছটা ছিল বাটা পোনা। তো বাটা পোনা ধরো সর্ষে দিয়ে বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি সব সময় বাটা মাছ রান্না করলে সর্ষে বাটা দিয়েই রান্না করি। আর আমার ভীষণ ভালো লাগে। কি বলতো, হালকা হালকা করে ভেজে বেশি একটু জল দিয়ে দিলাম, তা ওরা ঝোলটা একটু পাতলা পাতলাই খাবো। আর এই করতে গিয়ে জানো তো এমনিতেই ধরো গলা খুচখুচ করছে কাটার জন্য, তারপরে ভুলে গিয়েছি লবণ দিতে। দিয়ে ধরো মাছ দেওয়ার পর ফুটে এসেছে, তারপরে আমি লবণ দিয়েছি। হয়তো একটু লবণ বেশি হবে, কিন্তু না, ভালোই হয়েছিল খেতে। আর মশলাটাকে একটু বেশি ভেজে দিলেন একটু রিচ হয়ে যেত, সেই জন্য ধরো ভাজিনি। তবে সেটা খেতেও ভীষণ ভালো লাগে। কিন্তু আমি তো যখনই এই মাছ রান্না করি তখনই ধরো বাটা সর্ষেই করি, খুব ভালো লাগে আমার খেতে। তো এইদিকে মাছটা হয়ে এলে নামিয়ে নেব। আর তারপরে ধরো একটা শাক হবে, সাদা ডাঁটা শাক হবে। তো সেটা আমি ইউটিউব দেখেই ধরো রান্না করব, কখনো করিনি, তো সেটাও তোমাদের সাথে আর শেয়ার করছি না, তাহলে ভিডিওটা অনেক বড় লং হয়ে যাবে আর কারোর দেখার এনার্জি থাকবে না, সেই কারণে। তো ওইদিকে দেখো করলা ভেন্ডি অলরেডি ভাজা হয়ে গিয়েছে। তো এবার শাকটাও ওই পাশে বসিয়ে দিয়েছি, ওটা হচ্ছে। তো এই যে আমার দুপুরের খাবার, ওই যে শাক, আলু ভাজা, তারপর করলা ভাজা, এগুলো ধরো পরে করেছি, বুঝতেই পারছো। এখানে তো 4টে দেখা যাচ্ছে, আর আসলে আমি করেছি 6টা পদ। তো ওইদিকে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়েছিলাম। তারপরে ছাদে কাপড় চোপড় মেলা ছিল, সেগুলো দেখছি ওর বাবা এনে চকিতে রেখে আবার চলে গিয়েছে কাজে। তো ভালোই হলো, তো গুছিয়ে পাছিয়ে যে আবার রেখে দিচ্ছি জায়গা মতো। আবার একবার রাউন্ড দিতে হবে 11টার সময়, কেননা যেহেতু কালকে চলে যাব, এই যে সব গুছানো দেখছো না, সবগুলোকে ভেতরে ঢুকিয়ে তারপরে যাব। ও ধরো ঠিকঠাক করে রাখতে পারবে না, ওর জামা প্যান্টগুলোই ধরো বাইরে রাখবো, আর বাকিগুলো আমার ছেলে সব শোকেসে তারপর বাক্সে ঢুকিয়ে রেখে দেব। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা একদম শেষের দিকে হয়ে এসেছে, আশা করি তোমাদের একটু হলেও ভালো লেগেছে। তো অবশ্যই একটা লাইক করে দিও, যাতে আমি আর একটু উৎসাহ পাই করার। কি বলতো, কেউ যদি পাশে না থাকে তো ভালো লাগে না।
তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আর ওই পেছনে আমার প্ল্যান্টগুলো দেখছো একটু ইয়েলো ইয়েলো হয়ে গিয়েছে, ওগুলোর জন্য কি করব একটু যদি জানাও তো ভালো হয়। মানি প্ল্যান্ট তো কিভাবে মানে যত্ন করতে হয় জানি না। তো এইদিকে বলছিলাম, আমি স্নান সেরে সিঁদুর টিপ কিছুই পরিনি, অমনি খেয়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে কাপড় চোপড় গুছিয়ে দিলাম। তারপরে ধরো রাত্রে রুটি হবে তো, ওই জন্য ময়দাও মাখতে গিয়েছিলাম। ঘুরে এসে দেখছি আমার এই অবস্থা। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।